বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا আমার আল্লাহ পাক যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা শুনবেন। সূরা হুদের ৭ নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে লাগলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ বলেন, জমিন আর আসমান আমি আল্লাহ, এর ভিতরে যা কিছু আছে জমিন আসমান সহ আমি আল্লাহ সিত্তাতি আইয়াম ৬ দিনে বানাইছি। কন্যা কয় দিনে? ৬ দিন। একটু কথা কন, লাভ হইব। কয় দিনে? ৬ দিনে। এরপরে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, ওয়া কানা আরশুহু আলাল মা। এই শব্দটা, এই কথাটা, এই বাক্যগুলা আল্লাহ আগে বলতেছিল, কিন্তু আমার আল্লাহ এটা পড়ে বলেছেন। এটা কোরআনে পাকের একটা হিকমত, একটা মুআজিজা। আসলে আমার আল্লাহ ওয়া কানা আরশুহু আলাল মা অর্থ হলো পানির উপরে আমার আল্লাহর আরশ। তার মানে হলো শুধু পানি ছাড়া, আরশ ছাড়া পৃথিবীর জমিনও ছিল না, আসমানও ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার আল্লাহ আগে বলেন, আমি আল্লাহ বানিয়েছি হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। ৬ দিনে আসমান জমিন আমি বানিয়েছি। আমার বাবারে, বন্ধুরা, নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি বললেন ওয়া কানা আরশুহু আলাল মা, আমার আল্লাহর আরশ হইল পানির উপরে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক দ্বারা সূরা হুদের ৭ নম্বর আয়াত তেলাওয়াত করে বলতে লাগলেন, নবী গো, আগো নবীজি, আপনার কদম মোবারকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি নবী পাকের কদম মোবারকে জানতে চাই। আমার আল্লাহর আরশের নিচে হলো পানি, আর পানির উপরে হলো আমার আল্লাহর আরশ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আমি জানতে চাই আমার আল্লাহ পানি ছাড়া আর কোনো কিছু বানাইল নাকি? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর যে জমিনে দাঁড়িয়ে আছো আমার আল্লাহ তখন ওই জমিনটা বানায় নাই। আমাদের উপরে আমার আল্লাহ একটা আসমান বানিয়ে দিল, আসমানটা আমার আল্লাহ বানায় নাই। দিনের বেলা একটা সূর্য দিয়ে দিল, আমার আল্লাহ সূর্য বানায় নাই। আমার আল্লাহ রাতের বেলা মিষ্টি একটা আলো দিয়া চন্দ্র বানিয়ে দিল, আমার আল্লাহ চন্দ্রটা বানায় নাই। আমার আল্লাহ আসমান সাজাইতে যাইয়া নজুমুন তারকা অসংখ্য ফিট করে দিল, আমার আল্লাহ তারকা বানায় নাই। আমার নবী কামলিওয়ালা কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনের উপরে আমার আল্লাহ গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, জিন ইনসান, মানুষ আমার আল্লাহ বানায় নাই। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তখন শুধু আমার আল্লাহর আরশের নিচে শুধু পানি, আর পানির উপরে হইল আমার আল্লাহর আরশ। এই জন্য আমার আল্লাহ সূরা হুদের ৭ নম্বর আয়াতে বলতে লাগলেন, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ হইল পানির উপরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কদম মোবারকে জানতে চাই আমার আল্লাহ পানিটা তাহলে কি দ্বারা বানাইলো? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ আরশের নিচে এবং পানির উপরে মধ্যেখানে আমার আল্লাহ একটা ইয়াকুত লাল টকটকে পাথরের দানা সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ কন্যা।
আপনারা যে জমিনে বসে আছেন, জমিনের হাকিকতটা বাইর হবে, জমিনে কিভাবে বানাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের উপর একটা আসমান আছে, তো কথা কয় না, আছে না নি? আমার আল্লাহ আসমানটা এখন তৈরি করবেন, রেডি করবেন। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজি, ওগো দয়াল নবী গো, আপনার কদম মোবারক থেকে জানতে চাই, আমার আল্লাহ যখন ইয়াকুত পাথরের দানাটা বানাইল, ইয়াকুত পাথরের দানা বাবা, পানি এই যে এখানে আমার হাতের দিকে তাকাবেন, এখানে হলো পানি, পানির উপরে আমার আল্লাহ একটা ইয়াকুতের দানা, মানে ইয়াকুত পাথর, লাল টকটকে একটা পাথর বাবা, ওই পাথরটা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। এরপরও হলো আমার আল্লাহর আরশে আজিম, আরশ মুবারক। আমার নবী কামলিওয়ালা কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ ইয়াকুত পাথরের একটা দানা বানাইয়া, ইয়াকুত পাথর বানাইয়া আমার আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের দৃষ্টি যখন ইয়াকুত পাথরের দিকে দিয়েছে, ইয়াকুত পাথরটা আমার আল্লাহর নজর মুবারকের তাজাল্লির কারণে গলে গলে পানি হইয়া গেছে। সুবহানাল্লাহ। এখন বোঝাচ্ছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস মূলত বলছিল, ইয়া রাসূলুল্লাহ, পানির উপর হইল আরশ, তাহলে পানিটা আমার আল্লাহ কি দিয়ে বানাইছে? আমার নবীজি বলতেছেন, ইয়াকুত পাথরটার দিকে আমার আল্লাহ যখন দৃষ্টি করছে, ইয়াকুত পাথরটা গইল্লা পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ যখন ইয়াকুত পাথরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, ইয়াকুত পাথরটা গলে গলে পানি হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ ওই পানির কথা আমার আল্লাহ সূরা হুদের 7 নম্বর আয়াতে বলতে আরম্ভ করলেন, ওয়া কানা আরশুহু আলাল মা। আমার আল্লাহ বললেন, আমার আরশটা হইল পানির উপরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তাহলে পানি কি দিয়া? ইয়া রাসূলুল্লাহ, পানিটা কি দিয়ে? আমার নবীজি বলছেন, ইয়াকুত পাথরটার দিকে আল্লাহ পাক যখন নজর করেছেন, এটা গইল্লা হইল পানি। সুবহানাল্লাহ। আমার নবী পাকের দরবারে বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার নূরে কদম থেকে আরো কিছু শুনতে চাই। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বন্ধু, ওই আয়াতের তাফসীরটা আমি আপনাদেরকে শোনাইতে আরম্ভ করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবীজি ডাক দিতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ পানি বানাইয়া, পানি সৃষ্টি করে আমার আল্লাহ পানির উপরে চতুর্মুখী একটা বাতাস সৃষ্টি করে দিয়েছেন। আমার নবীজি কোলে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পানির উপরে আমার আল্লাহ একটা বাতাস সৃষ্টি করলেন, আর বাতাসের উপরে আমার আল্লাহর আরশে আজিম, ওই বাতাসকে আমার আল্লাহ সৃষ্টি করে বানায়া আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বাতাস, আমি তো পানির উপরে তোমারে সৃষ্টি করে দিলাম, ওই পানির উপরে চতুর্মুখী বলতে চতুর্দিক থেকে তুমি একটা বাতাস বইতে আরম্ভ করো, তরঙ্গ সৃষ্টি করো, পানির ভিতরে ঢেউ দিতে সৃষ্টি করো। আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পানি চতুর্দিক থেকে এইভাবে বাতাস দিতে দিতে পানির উপরে তরঙ্গ সৃষ্টি করতে করতে এক সময় বাতাসের কারণে পানির উপরে এইভাবে বাতাস যখন চতুর্দিক থেকে লাগে, তখন দেখবেন বাবা, পুকুরের ভিতরে হোক, নদীর ভিতরে হোক, সাগরের ভিতরে হোক, ঢেউয়ের বাড়ি বাড়ি লেগে লেগে একটা ফেনার সৃষ্টি হয়ে যায়। কথা কয় না? একটা ফেনার সৃষ্টি হয়ে যায়। আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ বাতাস যখন সৃষ্টি করে অর্ডার করলেন পানির উপরে মারার জন্য, বাতাস পানির উপরে মেরে মেরে একটা বাবা সুন্দর করে একটা ফেনা স্তূপের সৃষ্টি করে দিল। ওই স্তূপটা বড় হতে 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 আমার নবীজি বলে একটা পর্বতের মতো ধারণ করলো। নিচে দিয়ে পানির বাবা ফেনার ভিতরে এইভাবে পানির ধাক্কা লাগতে আরম্ভ করে, কিন্তু ফেনাটা যখন পর্বতের মতো হয়ে গেল, উপরে আর বাতাস লাগে না, পানির ছোঁয়া লাগে না। আমার আল্লাহ অর্ডার করলেন, বাতাস, ও বাতাসে নিচের দিকে মারতে আরম্ভ করলাম। উপরে যে ফেনার স্তূপটা এইভাবে পর্বতের মতো হয়ে গেল। আমার আল্লাহর ইচ্ছা হইল রে, ওই পর্বতের আগা থেকে আমি আল্লাহ একটা আগুন বানাইব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত
আলোচনাটা আরম্ভ করলাম কেন? এটা নোয়াগাঁও গাউসিয়া যুব সংঘের উদ্যোগে, আবার গাউসিয়া জামি মসজিদের হাকিকতটা একটু বাহির করুন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ যখন অর্ডার করলেন, ও ফেনা, তুমি যখন পর্বতের মতো হয়ে গেলা, বাতাসের স্তূপ, তোমার এই বাতার স্তূপ বানিয়ে দিল মেনা, ফেনার একটা স্তূপ হয়ে গেল, পর্বত হয়ে গেল। আমার আল্লাহ ওই ফেনার অগ্রভাগের ভিতরে একটা আগুন বানিয়ে দিলেন বাবা। ওই আগুন থেকে একটা ধোঁয়া নির্গত হতে লাগলো। আমার আল্লাহ এবার হুকুম করলেন, ধোঁয়া রে, এই ধোঁয়া আমি আল্লাহ পানি বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা, আর পানি থেকে বানাইলাম বাতাস দিয়া ফেনা, আর ফেনার আগা অগ্রভাগে বানাইলাম আগুন, আর আগুন থেকে ধোঁয়া নির্গত হইতে আরম্ভ করলো। আমার নবী কামলিওয়ালা কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ ওই আগুনের ধোঁয়াকে 14টা ভাগে ভাগ নিজের কুদরতি হাত দ্বারা করে নিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা ভাগ করছে? 14টা। কন্যা কয়টা? 14। উপরে হইল প্রথম আমাদের উপরে একটা আসমান আছে, এটার জন্য একটা ভাগ করেছেন। দ্বিতীয় আসমান আছে ধোঁয়ার থেকে। কন্যা কি থেকে? ধোঁয়া। সূরা হুদের 7 নম্বর আয়াতের শুধু ওইটুকু ওয়া কানা আরশুহু আলাল মার তাফসীরটা করতেছি। আমার আল্লাহ দ্বিতীয় আসমানের জন্য ধোঁয়া থেকে কিছু ভাগ করলেন। কি করলেন আমি বলতেছি বিস্তারিত। তৃতীয় আসমানের জন্য ধোঁয়া থেকে কিছু আলাদা করলেন। চতুর্থ আসমানের জন্য ধোঁয়া থেকে কিছু আলাদা করলেন। পঞ্চম আসমানের জন্য ধোঁয়া থেকে কিছু আলাদা করলেন। ষষ্ঠ আসমানের জন্য ধোঁয়া থেকে কিছু আলাদা করলেন। সপ্তম আসমানের জন্য বানাবেন আমার আল্লাহ, ধোঁয়া থেকে কিছু আলাদা করলেন। এবার পৃথিবীর জমিনটা ওই ফেনার যে অগ্রভাগ, যে আগুনের একটা স্তূপ হলো, আগুনের নিচে বাবা ফেনার স্তূপ, আর ফেনার নিচে হলো পানি। সুবহানাল্লাহ বলবেন না? একটু মনোযোগ দিতে হবে সৃষ্টি তথ্যটা, যে জমিনের উপরে বসে আছেন, জমিনের একটা প্রাণ আছে। কন্যা কি আছে? প্রাণ আছে। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ প্রথমেই বলতে আরম্ভ করলেন, আমি আল্লাহ ধোঁয়া থেকে আলাদা করে আমি আল্লাহ আসমান বানাইবো, জমিন বানাইবো। আমার আল্লাহর তাফসীর, এই কথাটার তাফসীর টুকু নবী কামলিওয়ালা নিজের জবানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিচ্ছেন। বন্ধু আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, 7টা আমার আল্লাহ আলাদা করলেন ধোঁয়া থেকে, আমার আল্লাহ আসমান বানাইবো। আর 7টা ধোঁয়া থেকে আলাদা করলেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ 7 ধরনের খনি বানাইবো। কি বানাইবো? কথা কয় না। কি বানাইবো? খনি। আরে আপনারা যে ইয়া করেন, যদিও গ্যাসের লাইন আপনাদের ঘরে, অনেকের ঘরে সরকারি লাইন থাকতে পারে, অনেকের ঘরে আবার সিলিন্ডার। এটা কি মাটির উপরে না নিচে? খনিটা কি মাটির উপরে না নিচে? কতক্ষণ বুঝেন না মনে? নিচে, খনিগুলোর নিচে। আবার দেখেন পৃথিবীর জমিনে স্বর্ণ আমার মা বোনেরা কানের ভিতরে ধুল বানায় পড়ে, নিকলি বানায় পড়ে, নাকের ভিতরে দেয় না? এগুলোতে দেয়, গলার ভিতরে চেইন দেয় বা নেকলেস দেয়। এই স্বর্ণের খনিটা আবার আল্লাহ মাটির উপরে রাখছে না নিচে রাখছে? উপরে যদি রাখতো তাহলে ফিডাফিডি মানে কিয়ামত পর্যন্ত খালি স্বর্ণ লিয়ে ফিডাফিডি চলবে। কথা কয় না? আমার আল্লাহ এটা মাটির নিচে রেখে দিয়েছে। কোথায় রাখছে আমার আল্লাহ জানে না। এই আমার আল্লাহ কোনো মানুষকে জানায় নাই। কেন জানায় নাই? এটা লইয়া আমারই লেগে যাবো গা। যাদেরকে আমার আল্লাহ দিবার ইচ্ছা হইছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ যারে ইচ্ছা ওই স্বর্ণের খনির মালিকানা দান করে দিয়েছে। কথা কয় না? ঠিকই না? কন্যা আমার বন্ধুরা, বাবারা, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ এবার যে ফেনার একটা স্তূপ হলো, স্তূপের আগা থেকে আমার আল্লাহ একটা আগুন সৃষ্টি করে দিলেন, আগুন থেকে একটা ধোঁয়া সৃষ্টি করে দিলেন। আমার আল্লাহ ধোঁয়াটা থেকে কি নিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ধোঁয়া থেকে আমার আল্লাহ একটা পাথর আলাদা করলেন, একটা খনি আলাদা করলেন। এটা হলো বাবা ইয়াকুত, লাল টকটকে পাথর। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ও দয়াল নবীজি, তারপরে আমার আল্লাহ কি আলাদা করলেন? আমার নবীজি
বলতে আরম্ভ করলেন, দোয়া থেকে আমার আল্লাহ সাদা দবদবে মারওয়ারিদ একটা পাথর আলাদা করে নিলেন এবং মারওয়ারিদ একটা পাথরের খনি আলাদা করে নিয়েছেন। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ ওই আগুনের দোয়া থেকে স্বর্ণ আলাদা করে নিয়েছেন এবং স্বর্ণের খনিটা আলাদা করে নিয়েছেন। আমার নবী আরো বলতে লাগলেন, ওই দোয়া থেকে আমার আল্লাহ রূপা একটা আলাদা করে নিয়েছেন আর রূপার একটা খনি আমার আল্লাহ আলাদা করে নিয়েছেন। আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ ওই দোয়া থেকে তামা আলাদা করে নিয়েছেন, তামার একটা খনি আলাদা করে নিয়েছেন। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ দোয়া থেকে লোহাটা আলাদা করে নিয়েছেন, লোহার একটা খনি আমার আল্লাহ আলাদা করে নিয়েছেন। ওই দোয়া থেকে আমার আল্লাহ মার্বেল একটা পাথর আলাদা করে নিয়েছেন, মার্বেল একটা পাথরের খনি পৃথিবীর জমিনের নিচে রেখে দিয়েছেন। এবার আমার আল্লাহ আজরাইল এবং ইসরাফিল, মিকাইল এবং জিবরাইল আলাইহিস সালাম চারজন ফেরেশতাকে আমার আল্লাহ হুকুম করে দিলেন, ফেরেশতারা ও চারজন প্রধান ফেরেশতা পৃথিবীর জমিনে নাইমা যাইবা। আমি আল্লাহ পানি বানাইলাম, ওই পানির উপরে বাতাস দিয়ে একটা ফেনার স্তূপ করে দিলাম, ওই ফেনার স্তূপের অগ্রভাগ থেকে আমি আল্লাহ আগুন বানাইলাম, ওখান থেকে আমি আল্লাহ ধোঁয়া বানাইলাম, আর ওই ফেনার অগ্রভাগটাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনের মাটি বানাইব। সুবহানাল্লাহ। কি বানাইব? মাটি। চারজন প্রধান ফেরেশতা পাঠাইছে ওই ফেনার অগ্রভাগ থেকে, যেখানে লাল রং ধারণ করছে আগুন লেগে, কারণ আমার আল্লাহ আগুনটা সৃষ্টি করেছিল। আপনারা দেখবেন ঘরের ভিতরে আগে মাটির চুলা ছিল, মাটির চুলাতে যে সময় রান্না করা হয় আশেপাশের মাটিটা লাল কালার ধারণ করে, কথা কয় না? ওই লাল কালার যেখানে ধারণ করেছে, আমার নবী পাক বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মক্কা মুআজ্জামার পাশে যে আবু কুবাইস পাহাড়, আবু কুবাইস পাহাড় থেকে চারজন ফেরেশতা মাটিটা চতুর্দিকে টানতে আরম্ভ করছে কার্পেটের মতো। সুবহানাল্লাহ কন্যা। একদিকে আজরাইল আলাইহিস সালাম, একদিকে ওই ফেনার অগ্রভাগ যেখানে আগুন সৃষ্টি হয়েছে, আগুনের তাপ লেগে যে ফেনাটা লাল রং ধারণ করেছে। একটু বোঝার বিষয়, ওই লাল রংটা থেকে জিবরাইল একদিকে টানছে, মিকাইল একদিকে টানতেছে আমার আল্লাহ লর্ডের কার্পেটের মতো, মিকাইল একদিকে টানতেছে, ইসরাফিল একদিকে টানতেছে। যতক্ষণ টানার দরকার আমার আল্লাহ যতটুক এরিয়া মাপ দিয়ে দিয়েছেন, অতটুক পর্যন্ত চারজন ফেরেশতা টান দিয়া পৃথিবীর জমিনটা বানিয়ে দিয়েছে। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? এখানে বোঝার বিষয় হলো, আমার আল্লাহ জমিনটা বানায়া জমিনের প্রাণ সুইচ অফ করে রাখছে। কন্যা কি করে রাখছে? মনে রাখেন, এটা আরেক আয়াত দ্বারা আমি তাফসীর করব। আমার আল্লাহ জমিন বানাইছে ঠিক আছে, বানায়া প্রাণ দেয় নাই, মানে প্রাণবিহীন, সুইচ অফ, কার্যক্রম অফ। এটাতে কোনো কার্যক্রম হবে না, কিচ্ছু হবে না। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়াল নবীজি আপনার কদম মুবারকে জানতে চাই, আমার আল্লাহ আসমান বানাইলো আগে না জমিন বানাইলো? আমার নবী পাক বলতে লাগলেন, আগে আমার আল্লাহ জমিন বানাইছে। কোন কি বানাইছে? আমার আল্লাহ আগে জমিন বানিয়ে নিল, তারপরে আসমান আমার আল্লাহ বানাইল। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, যখন প্রধান চারজন ফেরেশতা ফেনার স্তূপের অগ্রভাগ লাল অংশ থেকে, যে লাল অংশটা ফেনার উপরে ধারণ করলো, ওই জায়গা থেকে ফেরেশতারা টেনে টেনে জমিনটা যখন বানিয়ে দিল, আমার আল্লাহ তখন ওই জমিনের কার্পেট থেকে নিচে আরেকটা জমিন বানিয়ে দিল। আমার আল্লাহ আরেকটা জমিন বানিয়ে দিল। ফেরেশতারা প্রথম জমিনে থেকে বাবা সপ্তম জমিন পর্যন্ত আমার আল্লাহর অর্ডারে 7টা ভাগ করে করে বাবা 7টা জমিনকে আমার আল্লাহ একসাথে করে রেখে দিয়েছে। মানে আলাদা না, একসাথে। সুবহানাল্লাহ কইতেন না? মানে এই যে এখানে সাদাইটা আছে না, এই যে পলিথিনের উপরে, এটার উপরে মনে করেন আরো 6টা রাখছেন একসাথে। যেমন এটার থেকে সামিয়ানাটা একটু আলাদা আসেনি, কথা কয় না? আছে। সামিয়ানাটা উপরের যে ইয়া হচ্ছে এটা আর জমিনের সাথে একসাথে রেখে দিয়েছে। মানে 7টা জমিন একসাথে
আলাদা আলাদা এখনো করে নাই। কারণ আপনারা যখন ঘর বানাবেন, ছাদ একটা দিবেন, বাবা দেওয়ালগুলা দিবেন, তারপরে প্লাস্টার করবেন, তারপরে রং করবেন, ইলেকট্রিসিটির ব্যবস্থা করবেন, লাইট টাইট জ্বালাবেন না। কারণ হলো আপনার ভিতরে থাকার এখন উপযোগী হয় নাই। যদি উপযোগী হয়ে যায়, আপনার পাশের মসজিদের গাউসিয়া জামি মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে না মিলাদ পড়াইবার পরে এটার ঘুমাইবার ব্যবস্থা করবেন। কথা কয় না? আমি আমার শান মুবারক, নবী পাকের শান মুবারক এখান থেকে বাহির করতেছি। পৃথিবীর জমিন আর আসমান সমস্ত আলামিন আমার নবী কামলি ওয়ালার দিয়ে আমার আল্লাহ উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর বড় মজার জিনিস। আমরা তো সুন্নি রেখারি কোরআনে পাক থেকে নবী পাকের শান মুবারক বাহির করতে আরম্ভ করি। কথা কয় না? আর দুশ্মনের রাসূলরা কোরআন থেকে নবী পাকের শান বাদ দিয়ে শান কমানোর ব্যবস্থাটা কোরআন থেকে বাহির করতে আরম্ভ করে। কথা কয়। আমাকে যদি আপনি ভালোবাসেন, আমার ওয়াজ ভালো লাগবে, আমি হক কথা করলে ভালো লাগবে, কোরআন থেকে বলতেছি ভালো লাগবে। আমাকে যদি আপনি ভালো না বাসেন, আমি কোরআন থেকে বললেও ভালো লাগবে না। কথা হয় না? কোরআন থেকে বললেও আপনার কিন্তু মজা লাগবে না, ভালো লাগবে না। কেন? আপনি আমাকে ভালোবাসেন না। আমি হক কথা বললেও বলবেন আর এটা কোনো কথা হইল? কথা কয় না? আমার নবী পাক বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ 7টা জমিন বানাই একসাথে করে আমার আল্লাহ রেখে দিয়েছে। ও বন্ধু, একসাথে রেখে দিয়েছে আমার আল্লাহ। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে নিজেই আমার আল্লাহ কুদরতি কদম মোবারক দিয়া বলে দিয়েছেন, বাবা আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াত والأرض كانتا رتقا ففتقناهما। আমার আল্লাহ এখানে বলেছেন সামা, ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। সামার তো আসমান, আরদ মানে পৃথিবী। পরে কয় কানাত রাতকান ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ আসমান জমিন বানাইয়া একসাথে লাগাইয়া রেখে দিছি। সুবহানাল্লাহ কইতে। এখন জমিন থেকে আসমান পর্যন্ত মধ্যের ভিতরে ফাঁকাটা হলো 500 বছর। কয়শো বছর? কিন্তু আমার আল্লাহ এখানে বলতেছেন রাতকান ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ জমিন আসমান একসাথে করে রেখে দিছি। মানে হইল আমি কেউরে দিয়ে উদ্বোধন করুম, তারপরে আলাদা করুম। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী পাকের দরবারে আরজি জানাইতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অগদয়াল নবীজি, আপনার কদম মুবারক থেকে আরো শুনতে চাই। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ 6টা জমিন বানিয়ে দিলেন। আমার আল্লাহ 6টা জমিন বানাইয়া, ও বন্ধু দেখেন, আবু কুবাইস পাহাড় বলেছিলাম বাবা, আবু কুবাইস পাহাড় আমার নবীজি বলতে আরম্ভ করলেন কোনটা? আমার নবীজি বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, পানির উপরে আমার আল্লাহ যেভাবে একটা ফেনার সৃষ্টি হয়ে গেল, ফেনার একটা পর্বত হয়ে গেল, ওই অগ্রভাগটাকে আমার আল্লাহ আবু কুবাইস পাহাড় নামকরণ দিয়েছে বাবা। এখন ওই জায়গাটার নাম হলো আবু কুবাইস পাহাড়। মানে হলো আমার নবীজি বলতে আরম্ভ করলেন, তখন আমার আল্লাহ সমস্ত ফেরেশতা দ্বারা এখান থেকে জমিনটা টেনে টেনে একটা অর্ডার করলেন, ও আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল রে, ও জিবরাইল, পৃথিবীর জমিন থেকে এবার তুমি চলে আসো। আমি আল্লাহ একটা জান্নাত বানাইলাম, ওই জান্নাত ভিতরে থেকে কিছু আসবাবপত্র নিয়ে যাইবা। কারণ হইল রে, যেখান থেকে তোমরা এই জমিনের কার্পেটটা টানতে আরম্ভ করলা, ওই মধ্য জায়গার ভিতরে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাইবা। সুবহানাল্লাহ। কি বানাইবো? ঘর। আমার আল্লাহ বলেছেন সূরা আল ইমরানে 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সর্বপ্রথম ঘরটা হইল কাবা ঘর।
তখন ফেরেশতারা কাবাগর চারটা দেওয়াল বিশিষ্ট কাবাগরটা বানাইবার জন্য বেহেশত থেকে আমার আল্লাহর অর্ডারে 4 জন প্রধান ফেরেশতা আসবাবপত্র নিয়ে পৃথিবীর জমিনে যেখানে ফেনার স্তূপ হয়ে গেল ওই জায়গাটার থেকে আমার আল্লাহ আগুন সৃষ্টি করেছিল ও চতুর্দিকে আগুনের ধোঁয়া আগুনের হিটের কারণে লাল রং ধারণ করলো। ওই জায়গাটার ভিতরে 4টা দেওয়াল বিশিষ্ট ঘর ফেরেশতারা বানাইতে আরম্ভ করলেন। ফেরেশতারা যখন 4টা দেওয়াল বিশিষ্ট বানাইলেন উপরে ছাদ এখনো ফিট করে নাই, আমার আল্লাহ ডাক দিয়া বললেন আমার বন্ধু মুস্তাফার নূরে মুহাম্মদি ওই 4টা দেওয়ালের ভিতরে নিয়ে যাও। বাবা আমার নবী পাকের নূরে মুহাম্মদি যখন 4টা দেওয়ালের ভিতরে আমার আল্লাহর কুদরতে নূরে মুহাম্মদি এখানে বসায় দিলেন তখন ওই কাবা ঘরের ভিতরটা ফেনা থেকে মাটি রূপ ধারণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী পাকের নূরে মুহাম্মদির ছোঁয়ার কারণে ফেনা হয়ে গেছে মাটি। সুবহানাল্লাহ। ওই কাবাগরের ভিতরের মাটিটার থেকে পৃথিবীর জমিনের সমস্ত ফেনাগুলা যে টান ছিল ওই সমস্ত ফেনাগুলা আস্তে আস্তে মাটি রূপে ধারণ করতে আরম্ভ করছে। একটা হাদিস বড় চমৎকার, ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ আহমদ শরীফে বলেছেন লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাতানি ফি সুলবি ইলাল আরদি وجعلني في صلب نوح في السفينة وكذف بي في النار في صلب إبراهيم سبحان الله قال আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইলো আপনি নূরে মুহাম্মদি বলতেছেন আপনি কোথায় ছিলেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী পাক বলে লাম্মা খালাকাল্লাহু আদমা আদম আলাইহিস সালামকে বানানোর সময় আমি নূরে মুহাম্মদি রূপে আদম আলাইহিস সালামের কাছে ছিলাম। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ উনি riwayat করেছেন বাবা মুসনাদ আহমদ শরীফের ভিতরে হাদিস কেন বাবা ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে নবী গো আহবাতনি ফি সুলবি ইলাল আরদি পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ জান্নাত থেকে বেহেশত থেকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী কামলিওয়ালা নূরের জবানে বলতে আরম্ভ করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাত থেকে পৃথিবীর জমিনে হিন্দে পাঠিয়ে দিল। 3 থেকে 350 বছর আমার আল্লাহর দরবারে বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করতে আরম্ভ করলো। হঠাৎ করে যখন নবী কামলিওয়ালা আমার নবী বলে আমি নবী কামলিওয়ালার নূরে মুহাম্মদি আরশে আজিমে লাগানো ছিল রে। আদম হাওয়ার যখন মনে পড়ে গেল আদম আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন আল্লাহ আরশে আজিমে নূরে মুহাম্মদি লাগিয়ে দিলাম। আমি আদম তোমার দরবারে প্রশ্ন করেছিলাম আরেকটা লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ তোমার বন্ধু মুস্তাফার কারণে ওসিলাতে আমারে maaf করে দাও। আমার নবী বলে আমার আল্লাহ যখন maaf করে দিলেন আদম আলাইহিস সালামকে তখনই নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালামের কপালে আমার আল্লাহ লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী গো আকাদুল নবীজি নূহ নবীউল্লাহ নূহ আলাইহিস সালাম ওনার বংশের কাছে গোত্রের কাছে পাড়ার কাছে গ্রামের কাছে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলো। কেউ মানলো কেউ মানলো না। ওনার 80 জন উম্মতকে নিয়ে এক জোড়া পশু পাখি গাছপালা নিয়ে নৌকা আমার আল্লাহর অর্ডারে বানাইয়া নৌকার ভিতরে যখন উঠলো ইয়া রাসূলুল্লাহ আপনি তো আদম আলাইহিস সালামের কপালে আমার আল্লাহ দিয়েছিল। নূহ আলাইহিস সালামের নৌকা যখন হলো প্লাবন হয়ে গেল তখন নবী আপনি কোথায় ছিলেন গো? আমার নবী বলে ওয়াজআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা আমি তখন নূহ আলাইহিস সালামের পেশানিতে ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজির শান কত মহান। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি ওগো দয়াল নবীজি নমরুদ্দা যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফালাইলো ওগো দয়াল নবীজি আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী বলে ওয়াকাযাফা বি ফিন্নার ফি সুলবি ইব্রাহিম তখন নমরুদ্দার আগুনের ভিতরে আমি
ইব্রাহিম খলিলুল্লাহর পেশানি মুবারক নূরে মুহাম্মদ ছিলাম। চিল্লাখন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ এবার ফেরেশতা দিয়া 4টা দেওয়াল দিয়ে একটা ঘর বানাইল। এটা মাল, যতগুলা মাল টাল ছিল বাবা কাবাগর বানানোর জন্য বা আসবাবপত্র যেগুলা ছিল বাবা, যেগুলা লাগবে কাবাগর বানাইতে, এখন ইটের কথা লেখা নাই হাদিসে, আমি বলতে পারবো না। পাথর ছিল এখানে নাই, বলতে পারবো না। আমার আল্লাহ শুধু বলেছেন নবী কামলিওয়ালার জবান মোবারক দিয়া, আমার আল্লাহ 4টা দেওয়াল বিশিষ্ট একটা ঘর ফেরেশতা দ্বারা বানিয়ে দিলেন। ও বন্ধু, আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে পাহাড়ের ছোরার ভিতরে আমার আল্লাহ 4টা দেওয়াল দিয়া ঘরটা বানিয়ে দিল, ওই পাহাড়টার নামকরণ করা হলো আবু কুবাইস পাহাড়। আমার নবীজি বলে, পৃথিবীর জমিনের মা এবং পৃথিবীর জমিনের পর্বতের মা এবং পৃথিবীর জমিনে যত পাহাড় আছে রে, সমস্ত পাহাড় পর্বত জমিনের মা হইল আবু কুবাইস পাহাড়। সুবহানাল্লাহ। এটা হলো হাদিসের ভাষা। আবু কুবাইস পাহাড় হলো মা জমিনের, কারণ ওই আবু কুবাইস পাহাড় থেকে জমিনটা আমার আল্লাহ বানাই দিয়েছে। জমিনের উপরে আমার আল্লাহ পাহাড় রেখে দিয়েছে, আমার আল্লাহ পর্বত রেখে দিয়েছে, কারণ সৃষ্টি করেছেন আমার আল্লাহ আবু কুবাইস পাহাড় থেকে। এই পাহাড়টা হলো পৃথিবীর মধ্যস্থলে, কাবাগর আমার আল্লাহর পৃথিবীর মধ্যস্থলে। এই জন্য আমার নবী বলেছেন, পৃথিবীরও মা, পাহাড়েরও মা, পর্বতেরও মা হইল আবু কুবাইস পাহাড়। আমার বাবারে বন্ধুরা দেখেন, এখানে একটা হাকিকত নিহিত রয়ে গেল। অনেকেই জানি আমার মাছটা বুঝেন নাই, এবার অনেকে বুঝা গেছে। প্রথম কিন্তু ফেনা থেকে আমার আল্লাহ জমিন বানাইছে ফেরেশতা দ্বারা, পরে নূরে মুহাম্মদী 4 দেওয়ালের ভিতরে রাখার কারণে কাবাগরের ভিতরটা মাটির রূপে রূপান্তরিত হয়েছে, পরে জমিনটা বাবা মাটির রূপে রূপান্তরিত হয়েছে। ওই যখন মাটির রূপে রূপান্তরিত হয়, কাবাগরের নিচে থেকে যখন সমস্ত পৃথিবী মাটি রূপে রূপান্তরিত হয়, কাবাগরের যে মাল যেগুলা দিয়া বাবা কাবাগরটা বানাইলো, যে অংশটুকু বাবা ফেনার এবং মাটির সাথে সাথে পৃথিবীর আনাচে কানাচে গিয়েছে, আমার নবী কামলিওয়ালা বলেন, ওই জায়গার ভিতরে কিয়ামত পর্যন্ত হইল আমার উম্মতরা একটা মসজিদ বানাইব। সুবহানাল্লাহ। ছোট্ট করে বললাম, আমার সময় কম। আপনাদের মসজিদের ইমাম হযরত মাওলানা কারি ওয়াজেদ আলী রহমানী জোর করে দাওয়াত রাখাইছে আমারে, যে জোরের কোনো শেষ নাই, যে জোরের শেষ নাই, বুঝেননি? মানে আমল লাগবই, কোনো কথা নাই। কিন্তু আমি যাইতাম হইল জিরুন্ডা, এটারে কয় লাখাইতা না, বেকুয়ার্ড প্লেস। জিরুন্ডার থেকে আবার আরেকটু সামনে সন্তোষপুর, সন্তোষপুর সন্তোষপুর পশ্চিমে রাস্তা নাই, জিরুন্ডা পর্যন্ত পাক্কা রাস্তা, এরপরে মাইটা রাস্তা, এরপরে যদি যাইতে যাইতে 11টার পর ওই জায়গা জানেন তো, আপনারা দাওয়াত দিলে 11টার ভিতরে যদি না যাইতে, এরপরে যদি যাই আপনারা কি কইবেন? একটা আন্দাজ আছে না? কইব মোল্লাররা কথাবার্তা ঠিক নেই। আমরা যদি ফেসা রইয়া মরে যাই গো, এরপরে কইব যে আমার বউ বাজো, কথা হয় না। যত অজুহাত দিন কোনো কাম হইত না, আস্তে আস্তে কেড়ে জানি আদব খায়দার সব নষ্ট হয়ে যেতেছে গা। আর যে মোল্লারা ওয়াদা দিয়া যায় না, হের হইল আউট হিসাবের বারে, কথা হয় না। আমরা যারা আছি, বিশেষ করে আমি গুনাহগার নাফরমান, ওয়াদা রাখার চেষ্টা করি, কারণ নাহলে মানুষের অন্তরে কষ্ট পায়। কারণ হেরা মাহফিলটা সাজাইতে টাকা পয়সা অনেক খরচ হয়েছে, অনেক মানুষের কাছে হাত পাততে হয়েছে, একটা প্যান্ডেলের ব্যবস্থা করুন লাগে, মাইকের ব্যবস্থা করুন লাগে, তাবারুক আনুষঙ্গিক সহ আলেমুল আমাদের হাদিয়া, তারপরে পোস্টার, আরো কত রকমের খরচ। মানুষ একজনে তো না, কমপক্ষে 100-200 জন মিললে একটা মাহফিল সাজায়, যদিও উদ্যোগ নেই 10-12 জনে বা 20 জনে, কিন্তু এটার সাথে সম্পৃক্ত থাকে কমপক্ষে 200 লোক, ঠিক কিনা কোন না? এই জন্য মনে কষ্ট নিয়ে না, আমি কিছু সময়ের ভিতরে ছেড়ে দিই। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আমার আল্লাহ ফেনার উপরে একটা আগুন সৃষ্টি করে দোয়া থেকে আমার আল্লাহ 7টা পদার্থ আলাদা করে নিল।
ওগো ইয়া রাসূলুল্লাহ, প্রথম বললেন মারওয়ারিদ, প্রথম বললেন ইয়াকুত পাথর আমার আল্লাহ আলাদা করে নিয়েছে। আমার নবী পাক বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ দোয়া থেকে ইয়াকুত পাথরটা আলাদা করে পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ ইয়াকুত পাথরের একটা খনি বানাইছে। সুবহানাল্লাহ। এখন এটা প্রমাণটা আপনারা পেয়ে যাবেন যখন সূরা নামলের তাফসীরের ভিতরে যাবেন। এটার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে জেরুজালেমে একটা মসজিদ পড়েছে। মসজিদের নাম হলো মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। এই মসজিদটা সুলাইমান আলাইহিস সালামের আগে আরো বানিয়েছিল, এটা লম্বা ইতিহাস। আদম আলাইহিস সালাম প্রথম, দ্বিতীয় হইল ইয়াকুব আলাইহিস সালাম, তৃতীয় হইল সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপর সংসার হতে হতে এটি পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়া সমুদ্রের গভীর থেকে ইয়াকুত পাথর উঠাইয়া এটার ফিলারের ভিতরে ইয়াকুত পাথর লাগিয়েছে। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, অগদয়ের নবীজি, ওই যে ধোয়া থেকে আমার আল্লাহ আরেকটা আলাদা করলো, এটা কি? আমার নবীজি বলতে লাগলেন, এটা হলো মারওয়ারিদ, সাদা দবদবে পাথর। ওই মারওয়ারিদ পাথর দিয়া আমার আল্লাহ একটা খনি বানাইয়া পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ রেখে দিয়েছে। ওই খনি মারওয়ারিদ সাদা দবদবে পাথরটাও বাবা সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের গভীর থেকে জিন্দারা উঠাইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের ফিলারের ভিতরে লাগাইলো। আমার নবীজি বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ দোয়া থেকে স্বর্ণটা আলাদা করলো। এই স্বর্ণটা আলাদা করে আমার আল্লাহ মাটির নিচে একটা স্বর্ণের খনি বানাইলো। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না আপনাদের? আমি তো এই বেটার মতো ওয়াজ করতাম না, অলিউল্লাহ আশিকের মতো। বেটার যে সুন্দর কণ্ঠ, খুব সুন্দর কণ্ঠ। আমার কণ্ঠ ভালো না, কিন্তু আমার কথাগুলো খেয়াল রাখবেন, কারণ স্বর্ণ তো খানের ভিতরে মা বোনেরা লাগা, কথা লাগাছ। আচ্ছা যাক, এখন স্বর্ণের খনি বানাইছে। এরপরে আমি 4টা হাদিস করি। পৃথিবীর জমিনের চাবি, খনির চাবি, আসমানের চাবি, সূর্যের চাবি, চন্দ্রের চাবি খারদারা। সুবহানাল্লাহ করছেন না? আমার বাবার বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ দোয়া থেকে একটা 3 নম্বরে 4 নম্বরে যেটা আলাদা করলেন রুফা, ওই রুফাটাকে আমার আল্লাহ জমিন বানাইয়া জমিনের নিচে একটা খনি বানিয়ে দিল একমাত্র মানুষ জাতির জন্য। আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ ওই দোয়া থেকে তামাটা আলাদা করে নিয়ে পৃথিবীর জমিনের নিচে একটা খনি বানিয়ে দিল একমাত্র মানুষের জন্য। আমার নবী পাক বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ দোয়া থেকে লোহা আলাদা করে লোহার খনি পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ ফিট করে দিলেন। এবার নবীজি নবী কামলিওয়ালা বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ ওই দোয়া থেকে মার্বেল পাথরের একটা খনি পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ ফিট করে দিয়ে রাখলেন। এবার আমার নবীজি দ্বিতীয় বাবা অংশটুকু বলতে আরম্ভ করলেন, উপরের দিকে আমার আল্লাহ কি বানাইলেন? এবার বলতে আরম্ভ করলেন, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ প্রথম আসমানটা যে দোয়া থেকে আলাদা করলো, এটা মার্বেল পাথর দ্বারা আমার আল্লাহ বানিয়ে দিল। 2 নম্বর আসমানটা যেটা আমার আল্লাহ বানাইলো দোয়া থেকে আলাদা করে লোহা আলাদা করে আমার আল্লাহ দ্বিতীয় আসমানের ডালাইটা দিয়ে দিল। আমার নবীজি বলতে আরম্ভ করে, দোয়া থেকে আমার আল্লাহ তামা দিয়া 3 নম্বর আসমানটা বানিয়ে দিল। আমার নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই দোয়া থেকে রে রুফাটা আলাদা করে 4 নম্বর আসমানটা আমার আল্লাহ বানিয়ে দিল। ওই দোয়া থেকে স্বর্ণটা আলাদা করে 5 নম্বর আসমানটা বানিয়ে দিল। ওই দোয়া থেকে আলাদা করে 6 নম্বর মারওয়ারিদ সাদা দবদবে পাথর দ্বারা বানিয়ে দিল। ওই দোয়া থেকে আলাদা করে 7 নম্বর আসমান ইয়াকুত পাথর দ্বারা আমার আল্লাহ বানাইল। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কুরআনের আলো ঘরে ঘরে চালো, নারে তাকবীর। এখন আমার আল্লাহ প্রথম বলেছেন 6 দিনে আমি আসমান বানাইছি। এরপরে বলছেন যেটা আগে বলার ছিল, ওয়াকানা আরশুহু আলাল মা, পানির উপরে আরশ। মনোযোগ দিয়ে, পানির উপরে কি? পানির উপরে আরশ।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফানি কি দ্বারা বানাইছে? কই ইয়াকুত পাথরের দানা বানায়, ইয়াকুত পাথরের দিকে আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করছে, এটা গল্লা পানি হয়ে গেছে। এখন বোঝার বিষয় হলো, আমরা যে মানুষ, আল্লাহ এত কিছু বানায় আল্লাহর মর্জি মাফিক। এখন বলতেছেন আমার আল্লাহ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলতেছেন, এবার আমি তোমরা একটু যাচাই বাছাই করো কিভাবে কার আমল গুলা একটু শ্রেষ্ঠ, আহসান, কার আমলটা শ্রেষ্ঠ, উত্তম আমলটা খার। এগুলো উত্তম আমল বলতে বেশি বেশি কাটা নামাজ পড়ে এটা বুঝাইছে না, তাফসীর বুঝার বিষয়। বেশি বেশি কাটা রোজা রাখছে এটা বুঝাইছে না। আগে আমার আল্লাহ বলেছেন, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আসমান বানাইছি। আমার আল্লাহ কোরআনে পাক এমন ভাবে কোরআনে পাকের ভিতরে এমন কিছু নাজিল করে দিয়েছেন, একটু বোঝানোর জন্য বলছি আপনাদেরকে। আবার নবী কামলিওয়ালা নিজের জবান মোবারক দিয়ে একখানা হাদিস মোবারক বলতেছেন, দুইটা, একটা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন, আরেকটা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এখন আমার নবীজি বলতে লাগলেন, ইন্না লিল কুরআনা যাহারান। যাহারান মানে এখানে আমার সামনে যারা আছে বুঝবেন না, মানে দুইটা জবর দিয়া তাগিদ করে দিছে, যাহারান। আজ এটা বাদ দেন, বুঝবেন না। ওয়া বাতনান ওয়ালি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। আমার নবী কামলিওয়ালা কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ কোরআনে পাকটা জাহির রেখে দিয়েছে। কোরআনে পাক দেখা যায়, কোরআনে পাক চোখ দিয়া দেখা যায়, পড়া যায়, ধরা যায়, শোয়া যায়, অর্থ পড়া যায়, তাফসীর পড়া যায়, এটা হলো জাহির। কিন্তু কোরআনে পাকের প্রত্যেকটা অক্ষর শব্দের ভিতরে আমার আল্লাহ বাতেন, অন্তর্নিহিত কিছু গুপ্ত রহস্য রেখে দিয়েছেন। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, কয়টা বাতেন, কয়টা গোপন রহস্য দিয়ে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমার নবী পাক বলেন, ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশারাতি আবতান। আমার নবীজি বলেন, নিশ্চয়ই কোরআনে পাক 10টা বাতেন, গুপ্ত বেদ রহস্যের উপরে নাজিল করে দিয়েছেন। এটা কেন বললাম? এই যে প্রথম আয়াতটা আমি তেলাওয়াত করেছি, তোমাদেরকে আমি দেখব, যাচাই করব কার থেকে ভালো আমলওয়ালা তোমরা হতে পারো, আহসান। এটার নাম রোজা বেশি বেশি রাখা না, এটার তাফসীর আরেকটা। কারণ আমার আল্লাহ জমিন বানাইয়া, জমিনের নিচে খনিগুলা বানাইয়া, আমার আল্লাহ পৃথিবীর জমিনের উপর একটা অক্সিজেন বাতাস সৃষ্টি করে দিয়া, ওই বাতাসের কন্ট্রোলটা, অক্সিজেনের কন্ট্রোলটা, সূর্যের কন্ট্রোল, মানে আসমানের সামার কন্ট্রোল, জমিনের নিচের প্রত্যেকটা খাজানার কন্ট্রোল, পাওয়ার, মাফাতি, সাবি নবী কামলিওয়ালার হাতে আমার আল্লাহ দান করে দিয়েছেন। ওইটা আমার আল্লাহ বলেছেন, তোমরা পরীক্ষা করো। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট নিতেছেন নি? কারণ নবীজির উম্মত হলে তো কষ্ট নিবার কথা না। এখন আমি প্রমাণ করতেছি। খাজি হায়াত রাহমাতুল্লাহি আলাইহি শিফা শরীফের ভিতরে লিখতেছেন, قد اوتي صلى الله عليه وسلم خزائن الارض। খাজাইনুল আরদি মানে হলো খাজানা। আপনারা বুঝে গেছেন, খাজানা হলো ধনভাণ্ডার, খাজানা হলো খনি, আর খাজাইনুল আরদি হইল পৃথিবীর জমিনের সমস্ত ধনভাণ্ডার, সমস্ত খনি। তারপরে বলে ওয়া মাফাতিহ, মাফাতি মানে হলো সাবি, মাফাতিহুল বিলাদ, বিলাদ মানে পৃথিবীর জমিনের সমস্ত রাজত্ব। আমার নবী পাক বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনের সমস্ত রাজত্বের চাবি, বাদশাহীর চাবি, জমিনের খাজানার চাবি, ধনভাণ্ডারের চাবি, মাফাতি আমি নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ দান করে মালিকানা দান করেছেন। এই হাদিসটা এখন যেটা বলবো, এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে 5 বাড়াইছে। বুখারী শরীফের প্রথম খণ্ড 551 পৃষ্ঠা, হাদিস নম্বর 1279 নম্বর হাদিস। বুখারী শরীফ চতুর্থ খণ্ড 1458 পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 3757 নম্বর হাদিস। বুখারী শরীফ পঞ্চম খণ্ড 2361 পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 6000
62 নম্বর হাদিস, বুখারী শরীফের 5ম খণ্ড 2408 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6218 নম্বর হাদিস। মারহাবা বলেন না। আমার নবীজি বলেন, ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনুল আরদি, পৃথিবীর জমিনে আমি যে হাদিসটা বলতে আরম্ভ করলাম বুখারী শরীফে 5 বার, হাদিস নম্বরে বললাম, ফিসটাও বললাম, খণ্ডও বললাম। আমার নবী পাক বলে মাফাতিহা মানে চাবিগুলা, খাজানা মানে ধনভাণ্ডার, খনি, আর মানে পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের চাবি নবী কামলিওয়ালাকে দান করে দিয়েছেন। সুন্নাতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।